দেখে বোঝার উপায় নেই এটি কোনো বিভাগীয় শহরের রেল স্টেশন। বাংলাদেশের সর্বপ্রথম জেলা রেল স্টেশন হিসেবে যাত্রা শুরু করা স্টেশনটিতে সর্বশেষ অবকাঠামো উন্নয়ন ও সংস্কার কাজ হয়েছিল 1944 সালে। এরপর দীর্ঘ সময় আর কোনো উন্নয়ন দেখেনি বিভাগীয় শহর রংপুরের এই স্টেশনটি। রংপুর বিভাগ অনুযায়ী রংপুর রেল স্টেশনটা মানানসই না। বিভাগীয় একটি শহরের রেল স্টেশন হিসাবে উন্নত সুবিধা নিশ্চিত করা তো দূরের কথা, যাত্রীদের বিশ্রামাগার ও শৌচাগারের অবস্থাও শোচনীয়। একটি মাত্র টয়লেটের কারণে প্রায় যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। রংপুর বিভাগীয় শহর হিসেবে এই স্টেশনে আপনার পাবলিক টয়লেটটা আগে উন্নয়ন করা দরকার। 2022-23 অর্থ বছরে স্টেশনটির আধুনিকায়ন ও ডুয়েল গেজ লাইন স্থাপনের জন্য অর্থ বরাদ্দ হলেও তা আটকে আছে। রেল কর্মকর্তারা বলছেন খুবই অল্প সময়ের মধ্যে স্টেশন আধুনিকায়নের কাজ শুরু হবে। রেল স্টেশনটা আধুনিকায়ন করার জন্য অলরেডি বাজেট বরাদ্দ দেওয়া হয়েছিল বিগত সরকার আমলে। কিছু কিছু কাজ করা হয়েছে, যেমন স্টেশন প্ল্যাটফর্মটা উঁচা করা হয়েছে, তারপরে এবং ডাবল লাইন প্রকল্প, এখানে ডাবল লাইন করবে, আপনার ডুয়েল গেজ, ডাবল লাইনে ডুয়েল গেজ করবে। এগুলো করার ছিল প্রজেক্ট হয়েছে, কিন্তু প্রজেক্টটা বর্তমানে সম্ভবত বন্ধ আছে। মানে সরকার চেঞ্জ হওয়ার পরে এগুলো বন্ধ হয়ে আছে। রংপুর স্টেশন দিয়ে কুড়িগ্রাম এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস সহ 9 জোড়া ট্রেন আসা যাওয়া করে। প্রতিদিন 7,000 যাত্রী দেশের বিভিন্ন স্থানে চলাচল করছে এই স্টেশন দিয়ে। ইসমাইল হুসাইন, বৈশাখী সংবাদ, রংপুর।